নাম্বার 2 বলেছে চতুর্ভুজ টি আর ইউই এর টি আর ইকুয়াল টু 3.4 সেমি, আর ইউ ইকুয়াল টু 3 সেমি, ইউ ইকুয়াল টু 4 সেমি। অ্যাঙ্গেল আর দেওয়া আছে 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ইউ দেওয়া আছে 120 ডিগ্রি। তো প্রথম কাজ হলো মানগুলি বসাতে হবে, তারা যে মানগুলি দিয়েছে। নাম্বার 2 দেখো, প্রথম মান দিয়েছে কত? 3.4 সেমি। তাহলে এই যে 0 এখানে, যে 3 পরে 4 সেমি, এই যে ছোটো দাগগুলি আছে এগুলো 1 2 করে কাউন্ট করবো আমরা 4 পর্যন্ত। যে 3.4 নিলাম এটা। তারপর দেওয়া হচ্ছে কি আর ইউ দেওয়া হচ্ছে 3 সেমি। সেমিটা আর ইউ নাও 3 সেমি, এখান থেকে 3 সেমি নিলাম। নেক্সট বলেছে ইউই 4 সেমি, ইউই নেব 4 সেমি, ইউই 4 সেমি, ঠিক আছে? তো লিখে দাও এটা, এটা ছিল টি আর, টি আর ছিল 3.4 সেমি, আর এটা ছিল আর ইউ 3 সেমি, ইউ ই ছিল 4 সেমি। বাহুগুলো নেওয়া হয়ে গেল। সেমভাবে অ্যাঙ্গেলগুলো নিয়ে নেবে। ফার্স্ট অ্যাঙ্গেল কী দেওয়া আছে? অ্যাঙ্গেল আর 75 ডিগ্রি। তো টান দিলাম একটা আমরা, দেখো এখন এই চাঁদার ঠিক মাঝখানের জায়গাটা, যে কালো জায়গাটা বিন্দুটা, এটা এখানে বসাবো, আর বাকি কালো দাগটাকে আমরা এই দাগের সাথে মিশিয়ে নেব, ঠিক আছে? তো দেখো ঠিক এই জায়গাটা বসবে এই চাঁদার কালো জায়গাতে, আর এই কালো দাগটা এই পেন্সিল দাগের সাথে মিশে যাবে, এইভাবে আমরা বসাবো, ঠিক আছে? তো বসানো হলো। তো এখন ভুলটা কি হয়, অনেকে এই দিক থেকে কাউন্ট করে, অনেকে এই দিক থেকে কাউন্ট করে। নিয়মটা হলো মাঝখানে বসানোর পর পেন্সিলের দাগটা যেই দিকে আছে আমরা ওই দিক থেকে কাউন্ট করব। তো মাঝখান তো আমরা এটা বসালাম, পেন্সিলের দাগ কোন দিকে আছে? স্কেলের এদিকে না এদিকে আছে? ডান দিকে আছে। মানে ডান দিকে এসে দেখবো দুটো রিডিং পাওয়া যায়, একটা পাওয়া যায় উপর, একটা নিচে পাওয়া যায়। যেটার মধ্যে 0 পাওয়া যায় ওইটা আমরা কাউন্ট করব, ঠিক আছে? তো দেখো এখানে এই নিচেরটা 0 দেওয়া আছে, তো নিচের স্কেলটাকে আমরা এখন কাউন্টিং করব। তো দেখো কী দেওয়া আছে এখানে? অ্যাঙ্গেল আর দেওয়া আছে 75 ডিগ্রি। দেখো 0 10 এই করতে করতে দেখো এখানে 70 আর এখানে 80, এই মাঝখানে হলো কি 75, যে 70 এখানে, তার মাঝখানে কত হবে? 75 হবে এখানে, 75 নিয়ে নিলাম 75 ডিগ্রি। এটা হলো অ্যাঙ্গেল আর। নেক্সট আরটা দিয়েছে কি? অ্যাঙ্গেল ইউ 120 ডিগ্রি। অ্যাঙ্গেল ইউ দেখো আঁকবো একটা, ফার্স্ট টান দেবো একটা, দিলাম। সেমভাবে আগের মতো মাঝখানে বিন্দুটা এখানে বসাবো, এই চাঁদার মাঝখানেটা বসালাম, আর কালো দাগটাকে পেন্সিলের দাগের সাথে মিশিয়ে দিলাম। বলেছে 120 না? দেখো দাগ কোন দিকে? এদিকে না এদিকে? ডান দিকে। 0 এটা নিচেরটা করতে করতে দেখো যে 110 120 এখানে, এই যে এই বিন্দুটা বসলাম 120, ব্যাস। এটা হলো কোনটা? 120 ডিগ্রি, আর নাম দিয়েছিল ইউ। কমপ্লিট। এখন আমরা ড্র করা শুরু করব। তো সিস্টেম হলো ফার্স্ট এটা দাগ দেবে বড় করে, আর দাগটা মাঝখান থেকে দেবে, সাইডে না, এটা মাঝখান থেকে শুরু করবে। দেখো দাগ দিলাম। এখন ফার্স্ট দেখো আমাদের কি বলেছে? টি আর ইউই। তো যদি আমরা রাফটা করে, দেখো তো রাফ একটা চতুর্ভুজ আঁকি আমরা। টি যদি এখানে হয়, আর হবে এখানে, ইউ হবে এখানে, ইউ হবে এইদিকে, তাই না? তো তারা প্রথম কি দিয়েছে? টি আর দিয়েছে। তো টি আর কোনটা? নিচেরটা। তো টি আরে মাপ নেবো আমরা, যে টিতে বসালাম, আর পর্যন্ত মাপ নেব, টি আর মাপ নিলাম, বুঝলো তো? তো এই টি আর মাপ নিয়ে এই দাগের এই কর্নারে বসিয়ে কাট করব, ব্যাস পেয়ে গেলাম টি আর। নাম দেবো টি আর। আর সেন্টিমিটার হলো 3.4 সেন্টিমিটার। এখন দেখো তারা দিয়েছে যে অ্যাঙ্গেল আর হলো 75 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আর এখানে আছে,
অ্যাঙ্গেল আর রাখতে হবে। অ্যাঙ্গেল আর রাখার সিস্টেম কি বলেছিলাম, যে এই আর এতে বসাবো পেন্সিল কম্পাসটা, বসানোর পর যে কোনো মাপ নিয়ে একবার ঘোরাবো এইভাবে, বাস ঘোরানো হলো। আবার ঠিক এই মাপটা নিয়েই এখানে অ্যাঙ্গেল আর থেকে ঘোরাবো, ঠিক আছে, যে অ্যাঙ্গেল আর থেকে এই যে এটা ছেদ করে ঘোরাবো এইভাবে, যাতে এই টি আর বাহুকে একটা বিন্দুতে ছেদ করে হলো। আবার নেবো কি গ্যাপিংটা, এই যে যেখানে ছেদ করেছিল এখান থেকে এই মাপটা নিলাম, এটা এই মাপটা নিয়েই ওই যেখানে টি আর বাহুকে ছেদ করেছে ওইখান থেকে বসিয়ে ঘোরাবো ওটাকে, ব্যাস ঘোরানো হলো। এখন কী করবো, এটা যুক্ত করে দেবো। দেখো টিতে বসালাম, এই যে আরে বসিয়ে এই বিন্দু দিয়ে যুক্ত করে দেবো, টান দিয়ে লম্বা করে দেবো। এটা হয়ে গেল কত, 75 ডিগ্রি কমপ্লিট। নেক্সট দেখো তারা কি দিয়েছে, আর ইউ দিয়েছে, তাই না? আর ইউর মাপ নেব আমরা, আর থেকে ইউ মাপ নেওয়া হলো। আর রয়েছে না এখানে, যেখানে আর আছে ওই আর এতে বসাবো, বসিয়ে আবার কাট করব, পেয়ে গেলাম ইউ। বুঝলো তো, এটা হলো কি ইউ, আর ইউ হলো এতটুকু। তারপর মানটা দেখো কি ছিল, ইউর মান ছিল কত 120। সেমভাবে ইউতে বসাবো আমরা, বসালাম, বসে যে কোনো মাপ নিয়ে ঘোরাবো এটা, তাই তো? দেখো যে ওটা মাপ নিয়ে ঘোরালাম। আর ঠিক এই মাপটা কি বললাম, ইউতে নেব, যেহেতু অ্যাঙ্গেলটা ইউতে উৎপন্ন হয়েছে, তাহলে ইউতে বসাবো। দেখো যে ইউতে বসালাম, বসিয়ে ঠিক এভাবে কাট করবো এখান থেকে, ব্যাস করলাম তো। তো দেখো তাহলে আর ইউ বাহুকে এই বিন্দু ছেদ করেছে, মনে রাখবে কিন্তু এটা। তারপর কি করবো, এই গ্যাপিংটা নেব এই জায়গাটাতে, দেখো দিলাম এটা। এই মানটা নিয়ে কি করবো আমরা, ওই যেখানে ছেদ করেছিল ওইখান থেকে আবার ঘোরাবো, দেখো ঘুরলাম। তো এখানে ছেদ করেছে, তো ইউ থেকে এটাকে যুক্ত করে দেবো, যে ইউ হলো এটা, আর ইন্টারসেক্টিং পয়েন্ট হলো এটা, ইউ থেকে এটাকে যুক্ত করে দেবো। যুক্ত করবে না, যুক্ত করে টান দিয়ে লম্বা করে দেবে, হয়ে গেল। এখন দেখো কি মান দেওয়া আছে এখানে, ইউ ই দেওয়া আছে, ইউ ই এর মান নাও, যে ইউ ই নিলাম, নিয়ে ইউ থেকে এই যে বাহুটা তো দিয়ে গেছে, এদিকে কাট করে দাও, ইউর পরে কি পাবো, ই পাবো, হয়ে গেল ই, ইউ ই। এখন টি এর সাথে একে যুক্ত করে দাও, চতুর্ভুজ চলে আসলো। ঠিক আছে, টি আর ইউ ই, দেখো টি আর ইউ ই চতুর্ভুজ অঙ্কন করা হয়ে গেল। আর তারা দিয়েছিল এই অ্যাঙ্গেলের মতো দিয়েছিল 120, বসে তো 120, এবং প্রত্যেকটা বাহুর মান বসিয়ে দেবে। আর ইউ দেওয়া ছিল 3 সেমি, আর ইউ হলো 3 সেমি, এবং ইউ ই দেওয়া ছিল 4 সেমি, বসিয়ে দিলে ইউ ই 4 সেমি, কমপ্লিট। অ্যাঙ্গেল দেওয়া হয়ে গেছে, চতুর্ভুজ অঙ্কন হয়ে গেছে, এবং প্রত্যেকটা বাহুর মান বসিয়ে দেবে। বুঝলো তো, এইভাবে তোমরা এই ড্রয়িংগুলি করতে পারবে।